নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মন্দিরে দর্শনের উদ্দেশ্যে। অনেক দিন ধরেই যাব বলে ভাবছিলাম, কিন্তু সময় হয়ে ওঠে না। তো আজকে ছুটি ছিল যেহেতু, তো সেই জন্য আমরা চলে যাচ্ছি আজকে জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথের দর্শন করতে। তো এই যে এখানে এসে পড়লাম আমরা 1 ঘন্টা জার্নি করার পর। এসে যা দেখতে পেলাম সেটা আমার খুব মনটা ভালো করে দিল। সেটা হচ্ছে, আমরা যখন গুগলে সার্চ করছিলাম তখন দেখলাম শুধু একটা মন্দির, সেটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। কিন্তু আসার পর দেখলাম এখানে চারিদিকে অনেকগুলো মন্দির আছে। তো এক এক করে আমরা মন্দিরগুলো দর্শন করব এবং আপনাদেরকেও দেখাবো। তো প্রথমে আমরা চলে গেলাম আমার প্রিয় ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। আর জগন্নাথ দেবের দর্শন পেয়ে আমি খুবই খুশি। তো তারপর চলে গেলাম আমরা কালী মাতার দর্শনে, এবং জগন্নাথ দেবের মন্দিরটা পুরো এই সুন্দর হস্তশিল্পে মানে চারদিকটাই একদম পরিবেষ্টিত ছিল। তো তারপর আমরা সব মূর্তিগুলোকে দর্শন করে চলে গেলাম বাবা ভোলানাথের দর্শনে। তো ভোলানাথকে দর্শন করছি, কিন্তু আমরা ভোলানাথের মাথায় জল ঢালতে পারিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো যেতে যেতে, সেই জন্য মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। এবং তারপরে চলে গেলাম রাম মন্দিরে, যেহেতু ভিডিও নিষিদ্ধ ছিল সেই জন্য ভিডিওটা ভালো করে করতে পারিনি। তো অ্যাকচুয়ালি সব মন্দিরেই ভিডিও নিষিদ্ধ, কিন্তু তারপরে আমরা জোর করে বা চুরি করে ভিডিওটা করে নিই। তো এখানে দেখুন কত বড় একটা হনুমানের স্ট্যাচু। এই হনুমানের স্ট্যাচুটা নাকি ব্যাঙ্গালোরের সবথেকে বড় হনুমান স্ট্যাচু, এবং তার নিচেই এই যে হনুমানের মন্দিরটা। এবং হনুমানের মন্দিরটা নাকি রোজ সিঁদুর দিয়ে হনুমানজিকে স্নান করানো হয়। তো তারপর আমরা চলে গেলাম আর একটি মন্দিরে, সেটা হচ্ছে মাতা পার্বতীর মন্দির। এবং এই মন্দিরটার ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমার একটা কেমন জানি পজিটিভ এনার্জি ফিল হচ্ছিল। তারপরে সবগুলো মন্দির দেখে এবং প্রসাদ খেয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।